আজকে কিন্তু কোটিপতি জামাই কোটিপতি শ্বশুরের বাসায় কিন্তু ইনভাইট আছে, সেখানেই যাচ্ছে। আজকে আর গরিব শ্বশুর বাড়ি কিন্তু তার কোনো দাওয়াত না, আজকে গরিব শ্বশুর বাড়ি থেকে সে কোটিপতি শ্বশুরের বাসায় দাওয়াত খাইতে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমরা সবাই চলে যাচ্ছি স্বপ্নদ্বীপ রিসোর্টে। আর এই রিসোর্টের মালিক হচ্ছে যদি শ্বশুর হয়, আর সেখানে যদি সব কিছু ফ্রিতে জামাই উপভোগ করতে পারে। এবং আর আজকে তো এই রিসোর্টের মালিক শ্বশুর হচ্ছে জামাইকে স্পেশালি ইনভাইট করছে। তো কোটিপতি আসলে কোটিপতির সাথে বন্ধুত্ব, যে একটা কথাই আছে না, রতনে রতন চিনে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু রিসোর্টের মধ্যে ঢুকে পড়ছি। আর রিসোর্টটা এত সুন্দর, গ্রাম্য এরিয়ার মধ্যেই কিন্তু অনেক 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 বেশি সুন্দর। কিছুদিন আগে ফারহানা বিথি থেকে শুরু করে মামুনের বউ লাইলা, ওরা কিন্তু সবাই এখানে আসছিল। তো ওই সময় আমি ঢাকাতে থাকার কারণে এখানে পার্টিসিপেট করতে পারিনি। আর এই যে আবার কথা বলতে বলতে কিন্তু আমাদের সামনে যিনি হাজির হয়েছেন, ইনি হচ্ছে রিসোর্টের মালিক খায়রুল কাকু। ওনার কাছেই হচ্ছে আমরা এসেছি। উনি আমাদেরকে ইনভাইট করেছে, স্পেশালি দুলাভাইকে ইনভাইট করেছে। পাশাপাশি আমিও গিয়েছি, কারণ আমাকেও বলেছে যেতে। যাই হোক, তো এখানে হচ্ছে কাকু সমস্ত ঘুরে 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 দেখাচ্ছিল। তারপরে আমাদের জন্য স্পেশাল হচ্ছে খাবার অর্ডার করে রেখেছে। এখানকার হায়দ্রাবাদি বিরিয়ানি নাকি সব থেকে সুন্দর, সেটা খাবার লোভে লোভে আমি তো চলে আসছি। আমি তো ঘুরে ফিরে চারদিকে দেখতেছি। আর আমার যেহেতু ছোট বেবি খুব জ্বালাচ্ছিল, তো ওকে নিয়ে আমি হচ্ছে ঘুরতেছিলাম। আমার কোনো ক্যামেরাম্যান নাই যে আমাকে ভিডিও করে দিবে, ব্লগার আমি, বাট আমার কোনো ক্যামেরাম্যান নাই। এই জন্য আমি সবার পেছনে ঘুরে ঘুরে ভিডিও করতেছি। আর ওদের সাথে আমি হেঁটে কুলাতে পারতেছি না, যার জন্য আমি হচ্ছে নিজের মতো নিজে ঘুরতেছি। আর কাকুর সাথে ওরা সব কিছু দেখে বেড়াচ্ছে আর কি। চারদিকে কাকু সব কিছু বুঝাই বুঝাই বলতেছিল, কোথায় কোন প্রজেক্ট কী করছে না করছে, এই সমস্ত কিছু দেখাচ্ছিল। তারপরে আদুলা ভাইয়ের আরও অনেক জায়গায় ইনভাইটেশন ছিল। এখানকার অনেক বড় বড় মানে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে অনেকের সাথে তার ভালো বন্ডিং আর কি। সব কিছু এত জায়গায় ইনভাইটেশন ছিল, কিন্তু সবাইকে সে এখানেই আসতে বলছে, এখানেই দেখা করছে। কারণ হচ্ছে সবার বাড়িতে বা আউটসাইডে দেখা করার জন্য সময় ছিল না, সময় একদমই স্বল্প ছিল। তো এখানে হচ্ছে আমরা গিয়েছিলাম যেহেতু মানে অল্প সময়ের মধ্যে, এইখানে মানে একটু ঘোরাঘুরিও হবে। আর পরের দিনে যেহেতু ওরা চলে যাবে, আর আমরা একটু ডিনারটাও একবারে করে আসতে পারবো, সব কিছু চিন্তা করে হচ্ছে আমরা এখানে সবাইকে আসতে বলছে। প্লাস আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপর আমরা হচ্ছে এখানে বিভিন্ন রাইডে উঠতেছিলাম। রাইডে উঠে যে কী পরিমাণ ভালো লাগতেছিল। তো আমার হচ্ছে দুলাভাই, মানে এই কথাগুলো কেন বলতেছি, এ কারণে যে হচ্ছে আমরা কখনো একটা প্রাইভেট কার মানে কল্পনাতে চিন্তা করাও মানে মানে কি বলে মানে অনেক দূরের বিষয় ছিল আর কি। তো আজকে এমন একজন মানুষ আমাদের দুলাভাই, আল্লাহর রহমতে সে কোটিপতি মানুষ। এই যে গরিব শ্বশুর বাড়িতে কিন্তু সে উঠছে, তার এত জায়গায় ইনভাইট ছিল। এই কথাগুলো বলার আরেকটা মানে হচ্ছে, আপনারা সবাই আজ কদিন আমাকে ভুল বুঝছেন যে আপু কথায় কথায় কেন আপনি বলতেছেন যে হচ্ছে আপনার বাবা মা গরিব। গরিব ভাই, বাবা মা গরিব হলে তো গরিবই বলবো, তাদের কি বড়লোক বলবো বলেন? বড়লোক বলেই তো আপনারা আবার আমাকে এসে কথা শোনাবেন। তো এখানে বড়লোক বলতেছি না, বড়লোক বলার কোনো রিজন নাই, কারণ তারা হচ্ছে আমার বাবা মা, তাদেরকে আমি এমনি অনেক বেশি ভালোবাসি। বাট তারা গরিব, এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখেন, কোটিপতি জামাই আসছে, বা মানে আমার বাবার হচ্ছে ছোট ভাঙা কুঠিরেই কিন্তু সে অবস্থান করছে, অথচ তাকে হচ্ছে রিসোর্টের মালিক খায়রুল কাকু হচ্ছে উনি কিন্তু স্পেশালি বলছিল যে তুমি জামাই মানুষ, কখনো যেন তোমার হচ্ছে এখানে এসে স্পেশাল রুম নিয়ে কেবিন নিয়ে হোটেলে থাকার কথা, যে কদিন থাকে তারপর আমাদের বাড়িতে এসে ঘুরে যাবে, বাট রাতটা ওখানে থাকবে। কিন্তু তারপরেও সে কিন্তু এসে এখানেই উঠছে। তার আরও আউটসাইডেও কিন্তু স্পেশাল ফ্রেন্ড সার্কেল যারা ছিল অনেক কোটিপতি, তারা কিন্তু অনেক পরিচিত দুলাভাই এখানে। মানে আমাদের থেকেও সবার সাথে তার বন্ডিং বেশি, যেটা মানে আমরা জানতাম না, পরবর্তীতে জেনেছি। তো দুলাভাই কিন্তু সেই সমস্ত জায়গায় কিন্তু যায় নাই, সবার সাথে দেখা করছে ঠিক, বাট কারোর বাসায় থাকে না। সে কিন্তু তার গরিব শ্বশুরকে ছোট করবে না জন্যই কিন্তু সে গরিব শ্বশুরের বাসায় এসে কিন্তু এখানেই কিন্তু রাত্রি যাপন করছে। তো তারপরে সে সেখান থেকে স্পেশাল হচ্ছে কাকুর মানে রিসোর্ট থেকে স্পেশাল একটা শার্টও নিল। তারপর আমাদের আরেকটা কাকু ইনভাইট করছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে কাকুর সাথে এখানে মিট আপ করা হলো, কথাবার্তা হলো। তারপর ডিনার করার জন্য রেস্টুরেন্টে চলে গেলাম। এখানকার স্পেশাল সিগনেচার আইটেম নাকি হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, ওগুলো আমরা সবাই খেলাম। খাওয়ার পরে হচ্ছে কাকু আমাদের জন্য পার্সেল করেও দিয়েছে, সেগুলো নিয়ে আসলাম। আর অবশ্যই আপনারা হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টে যাবেন, এখানকার সার্ভিস প্লাস মানে প্লেসটা অনেক সুন্দর। আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।